আজকে শাবান মাসের আরবি 2 তারিখ, প্রথম বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবার, এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে শাবান মাসের 2 তারিখ, প্রথম বৃহস্পতিবার। যখনই ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র 5 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। এমন শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই পাঠ করবেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, ঘন্টার পর ঘন্টা নাটক, ফেসবুক, টিকটকের মধ্যে গুনাহের দিকে তাকিয়েছিলেন। জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গান বাজনা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি পড়লে। এবং একটি গুনাহ আপনার কানের মধ্যেও বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে, জবানটাকে আল্লাহ পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার এই মুখের মধ্যেও বাকি থাকবে না। আল্লাহু আকবার। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে একেবারে পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার অন্তরে বাকি থাকবে না। এমন শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। ওযু ছাড়াও আজকে বৃহস্পতিবারে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পারেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, অনেক সমস্যার মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, যারা ইনকাম করছে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যাচ্ছে, তাহলে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়ার কথা বলবো। এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দেয়। আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। যেই দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি যেই কোনো দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, মনের আশা পূরণের জন্যেও ছোট্ট একটি দোয়া আছে। ওই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ফিরিয়ে দেয় না, কবুল করে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি
আজকে বৃহস্পতিবার, আরবি শাবান মাসের 2 তারিখের আমলটি যখনই ভিডিওটি দেখছেন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে আমলটি করবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে, কপাল খুলে যাবে, বিপদ আপদ দূর হবে, পরিবার সংসারে আল্লাহ শান্তি দিবে। আমরা একসঙ্গে দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শাবান মাসের 2 তারিখ বৃহস্পতিবারের আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে, যা চাইবেন আমলটি করে তাই পেয়ে যাবেন। বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখতেন, নফল রোজা, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা, বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে 2টি দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ দিন। এই 2 দিন আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয় এবং দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে এই 2টি দিন দেখে থাকে, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে, আমার প্রতি সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বৃহস্পতিবার এবং সোমবারে আমি নফল রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, রে সাহাবাই কেরামরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর আসমানের রহমতের দরজা খুলে দেয়। আল্লাহর কাছে যদি কেউ কোনো মুমিন মুসলমান গুনাহগুলো ক্ষমা চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহগুলো ক্ষমা করে আল্লাহর কাছে যে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। তাহলে চলুন সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে বৃহস্পতিবারে সরাসরি আল্লাহর শিখানো কোরআন থেকে দোয়াটি পাঠ করব। আমার আল্লাহ সরাসরি শিখিয়ে দিয়েছে যেভাবে, ঠিক সেভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ নিয়ম কানুনটা কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। প্রথমে আপনাকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এই কথাটা বলার পরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দিও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি 5 বার। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়ুন, কারণ দুরূদ না পাঠ করলে আপনার দোয়া আসমানের মধ্যে পৌঁছবে না, ঝুলন্ত অবস্থায় থাকবে। এখন যে আপনি 5 বার এই ছোট দুরূদ শরীফটা পড়বেন, নবীজি বলেছেন 50টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। আপনার আমলনামা থেকে 50টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 50টা নেকিকে আল্লাহ বসিয়ে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে আল্লাহর নবীজির রওজায় সৌদি আরবের মদিনাতে চলে যাবে, নবীজিকে হাদিয়া দিবে আপনার দুরুদের হাদিয়াটা। নবীজি খুশি হয়ে যাবে দুরুদ পেয়ে, এবং আপনার নাম ধরে আল্লাহর
কাছে রহমতের দোয়া করে দিবে নবীজি। আল্লাহু আকবার। চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দরুদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো দোয়াটি পড়ুন এবং আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখন আমার সঙ্গে গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, রিজিকের বাধা আছে, ইনকাম করে ধনী হতে পারছে না, চতুর্দিক থেকে বিপদ আপদ বালা মুসিবতে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, অথবা ঋণগ্রস্ত আছেন, অথবা ধনী হতে পারছেন না, রিজিকে বরকত নাই, অভাব অনটনের মধ্যে পড়েই থাকেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আজকের দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আর যদি কবুল হয়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ রিজিকে বরকত দেবে, অভাবকে দূর করবে, রিজিকের বাধাকে কেটে দিবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পড়ুন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন,
আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, তারপর আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লাহ আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পড়ুন, তারপর আমরা মুনাজাত করব। পড়ুন আমার সঙ্গে দুরূদ শরীফটা এটা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাবান মাসের আরবি 2 তারিখ বৃহস্পতিবারের আমলটি তোমার বান্দা বান্দিরা যারা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে বৃহস্পতিবারের আমলটি, আসমানের দরজা খোলা আছে, আজকে রহমতের দরজা খোলা আছে। বৃহস্পতিবার যারা আমলটি করেছে আল্লাহ আমলকে কবুল করো। ও আল্লাহ, জীবনে যত গুনাহ আমরা করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছে, ও আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আর জীবনে আমরা কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা পেরেশানির মধ্যে আছে, যারা দুঃখ কষ্টের মধ্যে আছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। ঘরের মধ্যে যারা ইনকাম করে, কাজকর্ম করে, যাদের উসিলায় আমরা খেয়ে থাকি, বেঁচে থাকি, আল্লাহ আমাদের ভাই ব্রাদার, বাবা, হাজবেন্ড, মহিলা, মা বোনদের যারা এই বিদেশে বিরাজ্যে কিংবা দেশে চাকরি করে, কাজকর্ম করে, দোকান করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবার ইনকামের বাধাগুলোকে তুমি কেটে দাও। আয় আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ
সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দাও। আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আছে, আকাঙ্ক্ষা আছে। ও আল্লাহ, যেই মহিলা মা বোনদের মনের মধ্যে যেই কোনো আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি পূর্ণ করে দাও। মনের ব্যথাগুলো দূর করে দাও, বিপদ আপদগুলো কষ্টগুলো দূর করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, আমার যেই বৃদ্ধ মহিলা মা বোনেরা এবং আন্টি আঙ্কেলরা, আল্লাহ আমার দাদা দাদি, নানা নানি যারা প্রতিদিনের আমলগুলো করে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। স্বাস্থ্যকে সুস্থ রাখো, অনেক দিন পর্যন্ত হায়াত দিও। আল্লাহ অনেক দিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারে, তোমার হুকুমগুলো পালন করতে পারে, সেই তৌফিক দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে ইবাদত করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।